আরবিতে একটা কথা আছে, জিক্রুল আউয়ালিন ইবরাতুল লিল আখিরিন, মানে পূর্ববর্তীদের আলোচনা পরবর্তীদের জন্য নসিহত স্বরূপ। তো আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলোচনা সবাই, আমি বাঙালি মুসলমান হয়ে কি জন্য ওনার আলোচনা সবাই আসলাম আর আমরা কি জন্য পালন করি, প্রশ্ন দাঁড়ায়। এর উত্তর হলো, আল্লামা ইকবাল মুসলমানদের কবি। আপনার পরিচয় যদি প্রথম পরিচয় যদি মুসলমান হয়, ইন্দোনেশিয়া থেকে মরক্কো পর্যন্ত আল্লামা ইকবালের নাম নিতে হবে। উর্দু, আরবি, ফার্সি তিন ভাষায় এই পর্যন্ত কবিতা লেখছে এমন কবি 1400 বছরের মধ্যে আসে নাই। এরপরে যদি আপনার আরবি ভাষাতে ওনার কবিতা আছে, ফার্সিতে আছে, উর্দুতে আছে, 1400 বছরের মধ্যে কোনো কবি আল্লামা ইকবালের মতো প্রভাব সৃষ্টি করতে পারে না। তো ইকবাল জীবনটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হলো 1905-এর আগে আর 1905-এর পরে। 1905 একটা টার্নিং পয়েন্ট ভারতীয় মুসলমানদের জন্য। আল্লামা ইকবালের 1905-এর আগের কবিতায় দেখবেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আর 1905-এর পরে দেখবেন, হাম হাই মুসলমান অতন হাই সারা জাহাঁ হামারা, হ্যাঁ, হিন্দুস্তান হামারা, আরব হামারা, চীন হামারা। 1905। তো 1905-এ বঙ্গ হওয়ার পরে ভারতীয় মুসলমানদের মনোপটে যে পরিবর্তন ঘটছে, এই পরিবর্তনটা আল্লামা ইকবালকে ধাক্কা দিছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কাজেই আমি সবসময় বলে থাকি, 1905-কে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে না পারলে মুসলিম জাতীয়তাবাদ, মুসলিম জাতিসত্তা প্রতিষ্ঠা হবে না। এরপরে আসেন 1924 সালের খিলাফতের পতনের পর পৃথিবীতে মুসলমানদের রাষ্ট্র ছিল না। মুসলমানরা বলতে পারতো না যে তাদের একটা দেশ আছে। ইসলামের ইতিহাসে দুইটা রাষ্ট্র ইন দ্য নেম অফ ইসলাম, ইন দ্য নেম অফ মুসলিম হয়েছে কালিমার ভিত্তিতে। একটা হলো মদিনা তৈয়বা রাষ্ট্র, যার সূত্রে 1924 সালে খিলাফত, 1924 সাল পর্যন্ত খিলাফত বিস্তৃত ছিল। খিলাফতের পতনের পর মুসলমানদের কোনো আবাসভূমি ছিল না। মুসলমানরা বলতে পারতো না ইয়ে হামারা ওতন হাই, একটা ইঞ্চি পরিমাণ জায়গা মুসলমানদের ছিল না। এর মধ্যে আল্লামা ইকবাল বললেন, খিলাফতের পতনের পর সম্ভবত 1928 সালে মুসলমানদের একটা দেশ দরকার। এই হিসাবে ফার্সিতে একটা প্রবাদ আছে, ইকবাল পয়গাম্বর নাবুয়াত বলকে কারে পয়গাম্বর কুনাত ব হাইসিয়তে ওয়ারিসাতুল আম্বিয়া। ইকবাল কোনো পয়গাম্বর ছিল না, তবে ওয়ারিসাতুল আম্বিয়া হিসেবে পয়গাম্বরের কাজ করছেন। কি ইসলামের ভিত্তিতে যে একটা রাষ্ট্র গঠন করা দরকার মুসলিম জাতিসত্তার ভিত্তিতে, 1924 সালের পরে ইকবালই বলছে, আর কোনো কিতাবে পাই নাই। যা হোক, মুসলমান হিসেবে ইন্দোনেশিয়া থেকে মরক্কো পর্যন্ত, দানিউব থেকে বার্মা পর্যন্ত যদি মুসলমান হয়ে থাকেন, প্রথম পরিচয় মুসলমান হয়ে থাকেন, তাহলে ইকবালকে স্মরণ করতে হবে। আজকের এই যে বাংলাদেশ, ইকবালের অবদান। ইকবাল যদি মুসলিম জাতিসত্তার ভিত্তিতে একটা দেশের কথা না বলতেন, তো পাকিস্তানও হইতো না, আমরা বাংলাদেশও হইতাম না, আমরা হিন্দুদের গোলাম থাকতাম। যা হোক, দুঃখের বিষয় যে আল্লামা ইকবালের নামে একটা হল ছিল, হলটাও তো আপনাদের নাই। তো এই দেশে মুসলিম জাতিসত্তার বেজে যেহেতু দেশ হয়েছে, আর ইকবাল হলো সেই রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা, কাজে ইকবালকে জাতীয় কবি হিসেবে আমরা স্বীকৃতি চাই।